সন্দেশখালীতে ভাইরাল ভিডিও নিয়ে সিরিজ, আর তার মধ্যে সন্দেশখালী থেকে ফের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলো। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত 26শে এপ্রিল যেদিন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন ছিল, সেদিন শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ পেলে এবং তারপর ফের অস্ত্রের হদিশ মিলল সেই সন্দেশখালীতে। জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে গতকাল মিছিল ছিল, যেখানে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যায়। অস্ত্র কেড়ে নেওয়ার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতী। ভাঙা রাইফেল উদ্ধার করল পুলিশ, যদিও এখনো অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রথমে আমাদের এখানে শিব মন্দির পাড়ায় একটি টিএমসির মিটিং হয়। এবার মিটিং শেষ হওয়ার পরে যখন তারা এই খেয়াঘাট থেকে যখন পার হয়, সেই সময় আমাদের দু একটা ছেলে মানে দেখতে পায় যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। তখন তাদেরকে হাতে ধরে এবং ধরে মেশিনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার দরুন হচ্ছে আমাদের একটা ছেলেকে প্রচন্ড মার মেরেছে। প্রায় 20-22টা মেশিন ওরা ওপারে কিছু চলে গেছে, আর একটাকে আমি ধরে ফেলেছি। ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনেছে ওরা। গোলাম শেখ, টিএমসির বাহিনীরা সবাই, তো ওই ভিড়েতে নাম বলতে পারছি না আমি, তবে ওই বাহিনীরা সব নাম দেওয়া আছে। এরাই সব আমার মারধর করে। পঞ্চায়েত সদস্য আবু তালে মোল্লা, মোতালে মোল্লা, এরা দিনমানে সবসময়ের জন্য অনসাডানে ঘোরে। পুলিশকে বললাম, পুলিশ আমাদেরকে বলছে, বলে তোমরা ওটাকে ধরে ভিডিও করে আমাদেরকে পাঠাও, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা পুলিশকে বলেছিলাম যে এখানে জেলিয়াখালী অঞ্চলে যা মেশিন আছে, এখানে 4 চাকা নিয়ে দাঁড়ালে 4 চাকা ভরে যাবে। আমরা নামও বলে দিয়েছিলাম এই বাড়ি যদি রেড করা হয় তাই এখানে ডবল ব্যারেল পাওয়া যাবে। তো এদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বারবার বলছি, প্রশাসন এই ব্যবস্থাটা নিচ্ছে না। এর আগে 26শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোট চলছিল, সেই সময় সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছিল। একের পর দেশি বিদেশি রাইফেল, বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ মেলে এনএসজি কমান্ডোকে নামানো হয় অত্যাধুনিক রোবটের সাহায্যে। এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের হদিশ মেলে 26 তারিখ দ্বিতীয় দফা ভোটের দিন। আর আজ ফের অস্ত্র উদ্ধার হলো সন্দেশখালীর জেলিয়াখালীতে। তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেবার পর বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতী। ভাঙা রাইফেল উদ্ধার করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। সন্দেশখালী কেন, সব জায়গায় অস্ত্র আছে। তৃণমূল মানে মামলার হামলা, তৃণমূল মানে যত জঙ্গি নাশকতামূলক কাজ করা, তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ। খাগড়াগোলে কি ঘটেছিল সবাই জানে না। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, বিজেপি দাবি করছে তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতী। ভিত্তিহীন অভিযোগ, কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ। সন্দেশখালীতে একের পর এক ভাইরাল ভিডিও, এবং যে ভাইরাল ভিডিও ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, সেই ভাইরাল ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনা। সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল চলছিল, সেই মিছিলে সশস্ত্র দুষ্কৃতীরা ছিল, এমনই অভিযোগ করা হচ্ছে পুলিশের, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। নিরাপদ সর্দার তিনি অভিযোগ করছেন যে অস্ত্র দিয়ে ভোট করাতে চাইছে তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা। কুণাল ঘোষ তিনি বলছেন অস্ত্রের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারে হদিশ মিলেছিল একেবারে 26শে এপ্রিল, তারপর ফের অস্ত্রের হদিশ সন্দেশখালীতে। নিরাপদ সর্দার তো 2011 সালে বলা শুরু করেছিল যে সন্দেশখালীতে প্রচুর অস্ত্র আছে, সব দ্বীপ এলাকাতে খুঁজলে আরো অস্ত্র পাবেন। সবে তো শুরু হয়েছে, খুঁজবে না, পুলিশ খুঁজবে না, কারণ পুলিশ ওগুলোকে রাখতে চায়। পুলিশ ওই অস্ত্র দিয়েই ভোট করতে চায়। সন্দেশখালীর মানুষ যখন ভোট দেয় না, ওই অস্ত্র দিয়ে ভয় দেখায়, ভয় দেখিয়ে ভোট লুট করতে চায়। কিন্তু মানুষ এবার অস্ত্র উদ্ধার করবে, পুলিশকে উদ্ধার করতে হবে না, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। যত দিন যাবে তত অস্ত্র বেরোবে। আজকের বেরিয়েছে এতে জেলিয়াখালীতে, কালকে তুষখালীতে বেরোবে, কালকে খুলনাতে বেরোবে, কালকে সন্দেশখালীতে বেরোবে, প্রত্যেকটা দ্বীপে বেরোবে।